এলাকার সাধারণ কৃষকদের কথা চিন্তা করে অশোকনগর পৌরসভা এলাকায় তৈরি হয়েছিল একটা হিমঘর। আজ থেকে 15 বছর আগে এই হিমঘরটি তৈরি হয়েছিল বাম আমলে। 2011 সালে সেই হিমঘরটি একবার উদ্বোধনও হয়েছিল, কিন্তু চালু হয়নি। এরপরে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর পরপর দুবার উদ্বোধন হয়, কিন্তু আজও সেই হিমঘর চালু হয়নি। ফল সবজি সহ একাধিক জিনিস যে সরকারিভাবে রাখার ব্যবস্থা ছিল সেটা রাখা থেকে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। এটা চালু হলে অশোকনগরবাসী বলতে গেলে কৃষকদের সুবিধা হতো এবং কোল্ড স্টোরে মালগুলো সুরক্ষিত থাকতো, সবজিগুলো নষ্ট হতো না। এখন টেনশনে থাকে কৃষকরা, কারণ কাছাকাছি কোনো কোল্ড স্টোর নেই। এখন না থাকার দরুন তাদের সবজিগুলো নষ্ট হচ্ছে, তারা সঠিক দামে বিক্রি করতে পারছে না এবং সঠিক দামে বিক্রি করতে পারছে না, জিনিসটা অপচয় হচ্ছে। তো এইটাই নিয়ে বারবার উদ্বোধনই চলছে। কোল্ড স্টোরেজ আপনারা দেখেছিলেন উদ্বোধন হয়েছিল শর্মিষ্ঠাদির আমলে। সেই কোল্ড স্টোরেজ আবার পরপর দুবার উদ্বোধন। এই উদ্বোধন দুবার হওয়ার পেছনে কি অর্থনৈতিক খতিয়ান আছে তা সাধারণ মানুষের কাছে কি পৌঁছলো? সবচেয়ে বড় কথা কৃষকদের স্বার্থে, যেটাই তো করেছে কৃষকদের স্বার্থে। নিয়ে আমাদের বহু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। আমরাও বারবার চেষ্টা করছিলাম যে হিমঘরটা কাজে লাগানো যায় কি না, কিন্তু অ্যাকচুয়ালি যে মাপের ঘরটা রয়েছে, যে মেশিন রয়েছে, সেই মেশিনে এখানে খুব বেশি কার্যকরী ভূমিকা নিতে পারছি না। কারণ যারা বেশি মাসের কাজটা করে তারা দেখেও তারা কিন্তু সদর্থক কোনো স্টেপ নেয়নি। সেই কারণে আমরা চেষ্টা করছি এটাকে নতুন করে সাজিয়ে তোলা যায় কি না, এবং ওখানে আমরা বারবারই চেষ্টা করছি যাতে যদি ওটা না হয় তাহলে আমরা ওই জায়গাটাকে যাতে ব্যবহার করা যায় সেরকম চেষ্টা চরিত্র করছি, করে দেখা যাক একটা কোনো জায়গায় পৌঁছানো যায় কিনা। আমার শহর অশোকনগর থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।